ব্রিগেডে গীতা পাঠের আমন্ত্রণ অগ্রাহ্য মমতার। হিন্দু মহাসমাবেশকে কালিমালিপ্ত করার চেষ্টা, সনাতনীদের সমাবেশে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা। বিজেপির অনুষ্ঠানে কি করে যাব? যারা বাংলাকে অপমান করে, যারা বাংলা বিরোধী, তাদের সঙ্গে আমি নেই, তাদের অনুষ্ঠানে আমি যাব না। এমনই বেশ কয়েকটি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকালটি কি বলেছিলেন রিপাবলিক বাংলার প্রতিনিধি প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি, শোনাবো। গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। ব্রিগেডে আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান করেছেন মমতা ব্যানার্জি। রবিবার রাজনীতি ব্রিগেডকে এক অন্য রূপেই দেখেছেন বাংলার মানুষজন, কিন্তু হিন্দু হয়েও সেই অরাজনৈতিক মঞ্চে যাননি বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই প্রশ্ন যখন রিপাবলিক বাংলা করে, সেই প্রশ্ন যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি করে, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন। তিনি পরিষ্কার বলেছেন যে বিজেপির অনুষ্ঠানে কি করে যাব? যারা বাংলাকে অপমান করে, যারা বাংলা বিরোধী, তাদের সঙ্গে আমি নেই, তাদের অনুষ্ঠানে আমি যাব না। অর্থাৎ সনাতনীদের একটা সমাবেশ ছিল, সনাতনীদের অনুষ্ঠান, আর সেখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা। এ বিষয়ে নিয়ে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শোনাই আপনাদের। বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন। কে মঞ্চে কে ছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি, তাহলে বিজেপি। সাধ্বী রীতাম্বর আগে যদি বিজেপি বলেন, বিজেপি। আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি, আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন, অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। এত বড় একটা অনুষ্ঠান, হিন্দু মহাসমাবেশ আমরা দেখলাম ব্রিগেডে, এবং সেই হিন্দু মহাসমাবেশকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপির অনুষ্ঠান। তিনি বলছেন যে বিজেপির অনুষ্ঠান তিনি কি করে যাবেন? সনাতনীদের সমাবেশে রাজনৈতিক রং লাগানো তাহলে কি চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় বিরোধী দলনেতা বললেন যে হিন্দু বা সনাতনীদের কোনো অনুষ্ঠানে ওনার কে ডাকাই উচিত না। আসল কথা, উনি সনাতনী বা হিন্দু এই ক্ষেত্রে আমরা যা সাধারণভাবে দেখে থাকি যে মঞ্চের মধ্যে শ্লোক পাঠ করতে গিয়ে তিনি ভুল উচ্চারণ করেন, দেবদেবীদের সম্পর্কে তিনি অসম্মানজনক শব্দ ব্যবহার করেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। ফলে উনি যাবেন না, কারণ ওনার এটা পছন্দের জায়গা নন। আর সব থেকে আমাদের বড় কথা বলে মনে হয় যে সামগ্রিকভাবে আমরা যারা জন্মসূত্রে হিন্দু সনাতনীতে বিশ্বাস করি, আর কতদিন এই মুখ্যমন্ত্রীকে আমরা সহ্য করব, যিনি প্রতি মুহূর্ত হিন্দু এবং সনাতনীদের কে অপমান করে যাচ্ছেন, লাঞ্ছনা করে যাচ্ছেন। কুচবিহারে গতকাল পুজোর সময় তিনি যেভাবে ঘন্টা বাজাচ্ছিলেন, দেখে তো মনে হলো না ওনার পারিবারিক জন্মসূত্রে উনি হিন্দু বলে, তো আমার মনে হলো। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। লাগাতার হিন্দুদের অপমান, এমনকি সনাতনীদের গীতা পাঠের অনুষ্ঠানও বিজেপিকে দোষে এড়িয়ে গেলেন মাননীয়া, লাগিয়ে দিয়েছেন তাতে রাজনীতির রং। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুর তিনি কি জানিয়েছেন এই বিষয় নিয়ে, শোনাবো। সনাতনীদের অনুষ্ঠান ছিল এবং তার উদ্যোক্তা ছিল
যে সনাতনী যে সংসদ আছে তাদের উদ্যোগে মেইনলি আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যত বড় বড় সাধু সন্তদের আখড়া রয়েছে, সনাতনীদের এবং হিন্দুদের যত ধর্মীয় সংগঠন রয়েছে, তারা নিমন্ত্রিত এবং আমন্ত্রিত ছিলেন। মমতা ব্যানার্জি সবসময় মিথ্যাচার করে। তিনি সনাতনীদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, উনি অ্যাকচুয়ালি বিশেষ একটা সম্প্রদায়কে তোষণ করেন এবং তাদের ভোট ব্যাংকে উনি ইনট্যাক্ট রেখে আবার ক্ষমতায় আসতে চান এবং এই যে হিন্দু ভোট যারা আছে তাকে ডিভাইড অ্যান্ড রুল করে। ব্রিগেডের গীতাপাঠ কর্মসূচি বিজেপির নয়, সেটা হিন্দুদের অনুষ্ঠান ছিল, যেখানে বিজেপির কে মঞ্চে ছিলেন এমনই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। পরিষ্কার তাদের তরফ থেকে বলা হয়েছে কেউ চেয়ারে ছিলেন, কেউ মাঠে বসেছিলেন, ওখানে সন্তরা ছিলেন এবং যারা বক্তৃতা করেছেন তারপরেও কিন্তু সেখানে রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। টেলিফোন লাইনে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানকে বিজেপির অনুষ্ঠান বলেন মুখ্যমন্ত্রী, মানে সনাতনীদের সমাবেশে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন কি মমতা ব্যানার্জি, কি বলবেন? সনাতন সংস্কৃতি মঞ্চের তরফ থেকে ওই গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা গীতায় বিশ্বাস রাখে তারা সেখানে গেছিলেন, কিন্তু এই অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। পুরো বাঙালি হিন্দু সমাজের এই অনুষ্ঠান, এবং আমরা যতটুকু জানি সংগঠকদের পক্ষে স্বামী প্রদীপ্তানন্দজি, স্বামী নির্গুণানন্দজি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন যতবারই করেছেন হিন্দু সমাজের সমস্ত মানুষকেই সেখানে আহ্বান জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আহ্বান জানানো গেছিল। আমি যতটুকু শুনেছি তাদের সন্ন্যাসী সমাজের কাছ থেকে খবর নিয়ে লিখিত আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল যে আপনি ব্রিগেডে গীতা পাঠে অনুষ্ঠানে আসুন। যেভাবে লিখিত আমন্ত্রণপত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে গেছিল, তারা সবাই এসেছিলেন। তারা নিজেদেরকে বাঙালি সনাতন সমাজের প্রতিনিধি হিসেবে মনে করেছিলেন, তারা এসেছিলেন। কিন্তু যারা মনে করেন না হয়তো তারা আসেননি। একটা জিনিস পরিষ্কার ভাবেই বলা যায় যে বন্দে মাতারাম যে আবহে চলছে, 150 বছর চলছে, গীতা পাঠ তো অনেক দূরের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আপনার তরফ থেকে পরিষ্কার আপনি বলতে চাইছেন যে সেই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল, তাই সেই ক্ষেত্রেই আপনার প্রত্যেকে সেখানে গিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।